আজ ঠিক সকাল সকাল চলে গেছিলাম গিফট নিতে। এবার অনেকেই ভাবতে পারে আমি কার বিয়ের জন্য গিফট নিতে এসেছি। গত আগের ভিডিওতে দেখেছিলে তোমরা, বন্ধু শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল আর আজকে তার বিয়ের অনুষ্ঠান, তার জন্য মূলত গিফট নিতে এসেছিলাম। আর গিফট পছন্দ করে নেওয়ার পর একটা প্রবলেমের মুখে পড়ি। আমি ঠিক এসেছিলাম একা, কাউকে যে গিফটটা ধরিয়ে গাড়ি চালাবো সেরকম উপায় নেই, আর এটাকে যে ঝুলিয়ে নিয়ে যাবো তাও ঠিক হয়ে দাঁড়াচ্ছে না। যেতে যেতে একটা জিনিসই ভাবছি, যদি পলিথিনটা ছিঁড়ে যায় তাহলে গিফটের মারা যাবে। যাও সেইভাবে বাড়ি এসে গোসল করে প্যান্ট শার্ট পরে নিলাম। আর আজকের আমার গেটআপটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবে। গাধার মতো না একটু হিরোর মতো অবশ্যই জানিয়ে যাবে। যাও হাতে ব্যাগের থলি নিয়ে বাড়ি থেকে বাইরে এসে বন্ধুকে সাথে নিয়ে পথ ধরে চলতে লাগলাম বন্ধুর বাড়ির দিকে। আর আমাদের বাড়ি হ্যাঁ বন্ধুর বাড়ি এই জাস্ট সামনে। যা হোক বন্ধুর বাড়িতে এসে দেখি বন্ধুকে মিষ্টি মুখ করানো হচ্ছে, তাই আর কি বন্ধুকে তার গিফটটা দিয়ে উপরের দিকে খাওয়া দাওয়া করার জন্য এলাম। আর উপরে আসতে কিছু লেজেন্ড বন্ধুরাকে নিয়ে এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। আর এই ব্যাচে সিটি না পাওয়ার জন্য আবার আরেক ব্যাচের জন্য ওয়েট করতে হয়। আর বাইরে এসে দেখি বন্ধুর গান বাজনার জন্য সব প্রোগ্রাম সেট করে রেখেছে। আজ রাত্রে বোধহয় তাদের পার্টি হবে। যা হোক সব এগুলো দেখতে দেখতে সেই ব্যাচটাও খাওয়ানো হয়ে যায়। আর সিট না পাওয়ার ভয়ে তাদের খাওয়া দাওয়া না হতেই প্যান্ডেলের ভিতরে ঢুকে যায় সিট নেওয়ার জন্য দাঁড়িয়ে থাক। যাই হয়ে যাক এইবার মিস করলে হবে না। সব বন্ধু মিলে বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। আর একের পর এক জিনিস পরিবেশন করতে লাগলো আমাদের কাছে। চোখের সামনে খাবার থাকলে হাতটা কি আর কন্ট্রোল থাকে? সবাই মিলে ঠিক খাওয়া দাওয়া আরম্ভ করলাম। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এলাম এবার রাত্রের ভিডিওতে। বলছিলাম না যে আজকে পার্টি হবে, এই পার্টির কিছু ডেমো ভিডিও অবশ্যই তোমাদের মাঝে তুলে ধরলাম। আমার নাচটা দেখে ঠিক হাসাহাসি করবে না, নাচ ঠিক না জানলেও গানের সাথে সাথে গায়ের হাত পা গুলো অবশ্যই নাড়াতে পারি। যা হোক এতক্ষণ আমার ফালতু ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকো।